হ্যালো বন্ধুরা, রিম্পা সানি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা একটু আমাদের হেল্পিং হ্যান্ডকে দেওয়ার জন্য আমি দেখে নিচ্ছিলাম আর কি। তো আমি হেল্পিং হ্যান্ডকে শাড়িটা দিয়ে দিয়েছি। হেল্পিং হ্যান্ড খুব খুশি হয়েছে, আর উনি সমস্ত কাজ করে চলেও গেছে। আমি এখানে ব্রেকফাস্ট বানাবো বলে ভাবছি ডিম নিয়ে নিই, ডিম পোচ আর রুটি করে নেবো। কেননা আজকে দুপুরে বাড়িতে রান্না করছি না, কজ আজকে দুটো কারণ। একটা হচ্ছে কি জিয়াগঞ্জ যাব, আর একটা হচ্ছে কি একটু নিজেকে গ্রুম করতে স্যালনে যাব। যেহেতু ঈদ আসছে, ঈদ বলে কথা, একটু গ্রুম তো করতেই হয় না। তো যাই হোক, আমি না রান্নার সময় ওভেনের পাশে কিছু রাখা পছন্দ করি না, সেজন্য ওই সাঁড়াশি আর চাকুটাকে সরিয়ে দিলাম, একটু শান্তিভাবে যাতে রান্না করতে পারি ওই জন্য। তো সরিয়ে দেওয়ার পরে রুটিটা দেখছি কটা আছে, 5টা আছে। তো আমি হয়তো 2টো খাবো, তোমাদের দাদাভাই 2টো কিংবা 3টে খাবে। তো রুটি খেয়ে আমি সব জামা কাপড়গুলো বার করে নিয়েছি, আমার আর বাবুরটা। তোমাদের দাদাভাইয়েরটা ও সিলেক্ট করবে, তারপরে আমরা প্যাক করে নেবো। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে বিরিয়ানি নিয়ে। আমি তো বললাম রান্না করব না, কারণ তো বললামই। তো বিরিয়ানি এনেছে, আলামিন বিরিয়ানি। আমার ভীষণ ভালো লাগে আলামিন বিরিয়ানি খেতে। তো বিরিয়ানিটা খেয়ে নিয়ে একটু ভাবছি মশলা কোল্ড ড্রিঙ্কস বানাবো, তারপরে রেডি হয়ে যাব স্যালনে। তো ওই আর কি, এখানে বিরিয়ানি বেড়ে নিয়েছি, স্নান ধান হয়ে গেছে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ আবার এসে ট্রেন ধরার ব্যাপার আছে। আমরা যাব ফার্স্ট প্যাসেঞ্জারে, ওটা হলো 8টা 42-এ। তো যাই হোক, এখানে মশলা কোল্ড ড্রিঙ্কসটা দেখো বানিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই তো খেয়ে বলছে ভীষণ টেস্টি হয়েছে। আর এখানে রেডি হয়ে গেছি, মুখে কিন্তু কিছুই মাখিনি, কেননা পার্লারে গেলে তো সব ধুয়ে মুছে ফেলবে, সেই জন্য। আর আমি জানি না এখন আমি কি করব, মিতালিদি যেটা বলবে আমি সেটাই করব। মিতালিদির ওপরেই আমি ছেড়ে দিই, যেটা ভালো লাগে, যেটা মানায় সেটাই করে দেয়। চলে এসেছি ইনফিনিটি প্রফেশনালে, আর এখানে ভূত সেজে বসে আছি আমি। দেখো গ্রিন ভূত, পুরো একদম কিরম লাগছে না। তো যাই হোক, স্যালনের সব কাজ হয়ে গেছে। এবারে আমি বাড়ি ফিরছি। বাড়ি ফিরে ব্যাগপত্র যা গুছিয়েছি ওগুলো একটু ঠিকঠাক করে নেবো, নিয়ে আবার বেরিয়ে পড়তে হবে। যেখানে আমি আর আমাদের দাদাভাই দেখো না ঘেমে টেমে আসছে, নিচে গেছিলো। আর এখানে আমার ফাইনাল লুক, মেকআপ ছাড়া, ফিল্টার ছাড়া, খুব বাজে লাগছে আমি জানি, তবুও সেটাই আমার কাছে ভালো। আমি ফিল্টার দেওয়া এখন একদম পছন্দ করি না, বিশেষ করে ভ্লগ ভিডিওতে। এখানে দেখো না বাবু, আমি তোমাদের দাদাভাই চলে এসেছি স্টেশনে। আমাদের বেশি ব্যাগ হয়নি, 3টে ব্যাগ হয়েছে। তোমাদের দাদাভাইয়ের পিঠে যে ব্যাগটা, ওটা বাবুর খাবারের ব্যাগ, ট্রলিতে আমাদের জামা কাপড়। আমার পিঠে ছোট ব্যাগটাতে একটু হালকা ফুলকো কিছু কসমেটিক রয়েছে আমার। বাড়িতে চলে এসেছি। এখানে আম্মু দেখো বাবুকে নিয়ে ছাগলটা দেখাচ্ছে, খাসিটা দেখো না আমাদের সাথে মিট করছে, কি সুন্দর। আর বাবু তো একটু ভয় পাচ্ছিল, কজ ও তো কখনো এগুলো দেখেনি, এরকম সামনে থেকে দেখছে, তো ভাবছে কি এটা এরকম, বাট ও জানে গোট। তবুও ওকে একটু মিট করাচ্ছিলাম। বাবু এসে চারিদিকটা ঘুরে দেখে নিচ্ছে সব কিছু বাড়ির ঠিক আছে, তো ও এসেই তাই করে। অনেকক্ষণ গল্প করার পরে বসে গেছি আমরা ডিনারে। মাছ আছে, ডাল, আলু ভর্তা, পটলের তরকারি, ভাত। এখানে কাকা এসেছে, সেজো কাকা, আর আব্বু, আম্মু, আমি, তোমাদের দাদাভাই, পুচকু, বা সবাই আমরা আছি। আর ডিনারের পরে একটু আমি গেছিলাম নিচে, আম্মু খাসিটাকে খাওয়াচ্ছিল সেটা দেখার জন্য। তো কি সুন্দর দেখো আমাদের খাসিটা, কিউট না? সুন্দরভাবে আম্মুর কাছ থেকে খাবার খাচ্ছে, বেশ ভালো। এবার আমি বিছানায় ডাস্টিং করে নিচ্ছি, ঘুমোতে হবে। ডাস্টিংয়ের পরে একটু স্কিন কেয়ার করে নেব, স্কিন কেয়ারের পরে ঘুমিয়ে পড়বো। তো এই যে আমার স্কিন কেয়ার এখানে হয়ে গেছে, এবার ঘুমোতে হবে। ভিডিওটা যদি কোথাও ভালো লাগে লাইক শেয়ার করো, টাটা।